आए दिन एमन एमन लोक তোমাকে হ্যাটা করবে, ট্রোল করবে। তুমি যদি সবটাই গায়ে মাখো তাহলে তুমি জীবনে কোনোদিন বড় হতে পারবে। বর্তমানে নেট দুনিয়ায় টক অফ দ্য টাউন মেগাস্টার শাকিব খান এবং তার প্রিন্স সিনেমার প্রেস মিট। ভিডিওতে শাকিবের সাথে তার নায়িকাদের কিছু আচরণ নিয়ে যখন চলছে তুমুল সমালোচনা, ঠিক তখনই খবর উঠেছে শাকিবের এই তথাকথিত নোংরামি নিয়ে মুখ খুলেছেন কলকাতার সুপারস্টার দেব। কিন্তু দেব আসলে কি বলেছেন, নাকি এটি কেবলই ভিউ পাওয়ার নতুন কোনো ফাঁদ? বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে, তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত মঙ্গলবার প্রিন্স সিনেমার প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শাকিব খান, তাসনিয়া ফারিন এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। সেখানে শাকিবের কিছু অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। কেউ বলছেন এটি শাকিবের চিরচেনা চাইল্ডিশ বা শিশুতোষ স্টাইল, আবার সমালোচকরা একে বলছেন অপেশাদারিত্ব। বিশেষ করে জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখা এবং ফারিনের কাঁধে হাত দেওয়া নিয়ে শুরু হয়েছে কুরুচিপূর্ণ ট্রল। এমনকি কিছু ভিউখোর সাংবাদিক অশালীন ক্যাপশন দিয়ে দর্শকদের উস্কে দিচ্ছে। কিন্তু দর্শক একটু পজিটিভলি ভাবুন, ফটোশুটের সময় কাছাকাছি আসা বা শাড়ি ঠিক করে দেওয়া কি সত্যিই অপরাধ? এই বিতর্কের মাঝেই ভাইরাল হয়েছে একটি খবর, শাকিবকে ধুয়ে দিলেন দেব। আমাদের অনুসন্ধানে দেখা গেছে দেব এবং শাকিবের মধ্যে সবসময়ই এক দারুণ ভ্রাতৃত্বের সম্পর্ক। দেব সবসময়ই শাকিবকে বাংলাদেশের জান এবং প্রাণ বলে সম্মান করেন। কলকাতার বড় বড় প্রজেক্টে যখন শাকিব কাজ করছেন, তখন দেবের মতো একজন ম্যাচিওর সুপারস্টার কি আসলেই এমন ব্যক্তিগত বিষয়ে কাদা ছোড়াছুড়ি করবেন? আসলে দেবের নামে যে ভিডিওগুলো ঘুরছে তার অধিকাংশেরই কোনো ভিত্তি নেই। দেব বরং সব সময় বলে এসেছেন, দুই বাংলার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই শাকিবকে নিয়ে দেবের নেতিবাচক মন্তব্য করার বিষয়টি আপাতত স্রেফ গুঞ্জন বলেই মনে হচ্ছে। শাকিব খানের ক্যারিয়ারে 70 থেকে 80 জন নায়িকা থাকলেও কেন বারবার তাকে নিয়েই এমন নেতিবাচক সিন্ডিকেট তৈরি হয়? এই ধরনের ট্রোলের কারণেই কিন্তু শাকিব খান এখন দেশি নায়িকাদের সাথে কাজ করতে ইতস্তত বোধ করছেন, যার ফলে বিদেশি নায়িকারা এসে আমাদের বাজার দখল করছে। অথচ আমরা চাই শাকিব তাসনিয়া ফারিনের মতো ফ্রেশ এবং ট্যালেন্টেড জুটি, যারা প্রফেশনাল এবং ফ্রেন্ডলি সম্পর্কের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিকে আরো মজবুত করবে। শাকিব খান এখন বছরে 2টার বেশি সিনেমা করেন না, তাই তাকে নিয়ে অহেতুক ট্রোল বন্ধ করে নতুন জুটিকে স্বাগত জানানোই কি বুদ্ধিমানের কাজ নয়? প্রিয় দর্শক, শাকিব খান 2.0 এর এই পরিবর্তন এবং তাকে ঘিরে এই বিতর্ককে আপনারা কিভাবে দেখছেন? শাকিব এবং তাসনিয়া ফারিন জুটিকে বড় পর্দায় দেখতে আপনি কতটা আগ্রহী হবেন? আর দেবের নামে ছড়ানো এসব গুঞ্জন নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আয়ে দিন এমন এমন লোক তোমাকে হ্যাটা করবে, ট্রোল করবে। তুমি যদি সবটাই গায়ে মাখো তাহলে তুমি জীবনে কোনোদিন বড় হতে পারবে।